আমার আতুর বাসটা তারও দিছে আমি ইউনিয়ন পরিষদ আইছিলাম চাকরি নিগে কয়টা বিম্পি চাকরি দেওয়া যাবো না মারি কাটবার নিগে আমার দিচ্ছে আল্লাহ এই কথা বাবা আমার মনে আছে আবার ফ্যামিলি আশা করা যায় ইনশাআল্লাহ যদি চাকরি না হয় তাও বিম্পিতে ভোট দিব পাইছি কম্বল কে দিল কম্বল ধানের শীষ ধানের শীষ কল্পনা খুশি হয়েছে হ্যাঁ কে কম্বল দিল ধানের শীষে কেমন মানুষ ভালোই ভালোই কালো করে লম্বা চূড়া এক উইকেট ফরহাতে হ্যাঁ ভালো। টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আজ রবিবার 19 জানুয়ারি দুপুরে সদর উপজেলার মগরা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় 4 শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদি, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, বিএনপি নেতা রুহুল আমিন বাবু, ছাত্রদল নেতা আরেফিন রানা, ছাত্রদল নেতা হেলাল সহ অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. আনিসুর রহমান। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই 17 বছর যাবৎ শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে জোর করে ক্ষমতায় ছিল। মানুষের ভোটের অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না। সংবিধান আপনাদেরকে 5 বছর পর পর একটা ক্ষমতা দিয়েছে যে আপনারা ভোট দিবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু শেখ হাসিনা আপনাদের সেই অধিকারটাও শেখ হাসিনা নিয়ত করেছিল 2041 সাল পর্যন্ত ভোট ছাড়া ক্ষমতায় থাকবে। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা মাত্র 45 মিনিট সময় পেয়েছিল এবং এই 45 মিনিটে তিনি হেলিকপ্টারে উড়াল দিয়ে আমাদের পাশের দেশ তার শ্বশুর বাড়ি তিনি চলে গেছে। প্রিয় ভাইয়ের আমার, কারণ তিনি নিজেই বলেছেন ভারতকে আমি এত কিছু দিয়েছি যে কেউ আর কিছু দিতে পারবে না। তার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। সরকারকে বলতে চাই অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কারের অবশ্যই প্রয়োজন। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা মনে করি কোনো টেবিলে বসে সংসার হবে না। জাতীয় সংসদে বসে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংস্কার করবে। আমি আপনাদের এলাকার ছেলে, চর এলাকার সন্তান। আমি প্রায় 20 বছর যাবৎ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই সদর 5 আসনে কাজ করে যাচ্ছি। আমাদের যে নেতা মেজর জেনারেল মাহমুদ হাসান বারবার এই জায়গায় ইলেকশন করেছেন, এমপি হয়েছে। বয়সের কারণে আজকে তিনি এমপি দাঁড়ানোর মতো সক্ষমতা তার নাই। সেই জন্য দলের বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড আমাকে এই সদর 5 আসনে কাজ করার জন্য বলেছে। সেই জন্য আমি কাজ করছি। আমি চাই আপনারা আমার জন্য দোয়া করবেন। একটা কথা বলতে চাই, টাঙ্গাইলের জনগণ ইতিমধ্যে স্লোগান উঠেছে, সদরের জনগণ সদরের ছেলেকেই চায়। ইনশাল্লাহ তাদের নেতার অভাব হয় নাই যে অন্য এলাকার নেতা হিসেবে এই জায়গায় এসে ইলেকশন করবে। আপনারা আমাকে দোয়া করবেন। আপনাদের জন্য আমার হাত প্রসারিত থাকবে, দরজা খোলা থাকবে। ইনশাল্লাহ এই মগরা ইউনিয়নে আমি বহুবার এসেছি। মগরা ইউনিয়নের বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক। এই মগরা ইউনিয়নের আমার মা বোনদের তো আমি দোয়া চাই, আমাদের মুরব্বীদেরকে দোয়া চাই আগামী দিনে যাতে ইনশাল্লাহ একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে ইনশাল্লাহ দল আমাকে মনোনয়ন দিবে। এমপি নির্বাচিত হয়ে এই মগরা ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা কিছু আছে সকল কিছুর উন্নয়নের নেতৃত্ব দিয়ে এই মগরা ইউনিয়নকে একটি আধুনিক মগরা ইউনিয়নে রূপান্তর করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক বেগম